আইরিশ টিভিতে স্বাগত। একদিকে শহর জ্বলছে, অন্যদিকে নীরব বাঁশি বাজাচ্ছে। ব্যাপারটি মিলে যায় আজকের 5ই আগস্ট জুলাই বিজয় উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো। সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থান, এই বিপ্লবের অংশীদার আমরা সকলেই। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোনো দলীয় প্রোগ্রামে না। একদিকে সারা দেশে বিএনপি তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে বিরোধী দলের উপরে অন্যায়, অত্যাচার, চোখ উপড়ে ফেলা, হত্যার জন্য আক্রমণের মতো নিকৃষ্ট আক্রমণ করে দমন পীড়ন নীতি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আজকে এই জুলাই বিজয় উদযাপন অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিএনপির দলীয় গুণগান, সত্য গোপন এবং প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে অন্তরঙ্গতার সুরে সুরে দেশ ও জাতিকে ভুলিয়ে দিতে চাচ্ছেন সত্য। তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলন, যেটার মূল নায়ক হচ্ছে এই আন্দোলনে তারেক রহমান। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। জুলাই এখন বিএনপির। সকল অর্জন প্রধানমন্ত্রীর। 2 বছর যেতে না যেতে ইতিহাস বদলে ফেলা হচ্ছে। সারা পৃথিবী যার সাক্ষী, সেই সত্য আপনি আমাদেরকে ভুলিয়ে দিতে চান? ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে, কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। রাষ্ট্রপতি নিজেই স্বীকার করলেন ভুল হয়েছে। সারা পৃথিবী যে অনুষ্ঠান দেখছে, সেই অনুষ্ঠানে ভুল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হলো। জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করার যোগ্যতা সরকারের নেই। আপনি এটা আমাদেরকে বিশ্বাস করতে বলেন যে এই প্রামাণ্যচিত্র আপনাদের অনিচ্ছাকৃত প্রকাশ হয়েছে? অবশ্যই না, সব হয়েছে আপনাদের পরিকল্পনা মাফিক। বিএনপিকে কি বিশ্বাস করা যায়? অবশ্যই না। গত 5ই আগস্ট 2024 সালের পরে বিএনপি মধুর মধুর কথা বলে দেশ, জাতি, জনগণকে বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে গেছে, খালি মাঠে গোল দিয়ে গদি দখল করার জন্য। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। আর সেই গদি দখল করার পরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে দেশ দখলের মহোৎসবে মেতে উঠেছে। এখন জুলাই দখলের মাধ্যমে দেশ জাতিকে নতুন সুরে মাতিয়ে রাখতে চায়। আজকে আমরা সবাই বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডনে খুব ভালো পরিকল্পনা করেছিলেন। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায় বিএনপিকে অবশ্যই নিতে হবে এবং আজকে এই ইতিহাস পরিবর্তনের দায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনোভাবেই মুক্ত থাকতে পারেন না। আমার ভাই পরোয়ার বলে গেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে জুলাই সনদের ব্যাপারে আলোচনায় বসতে বললেন। আশ্চর্যের ব্যাপার, আমার আপনার জনগণের কোটি কোটি টাকা খরচ করে 9 মাস সময় নষ্ট করে সব রাজনীতিবিদরা আলোচনায় বসেছিলেন। যে বিষয়গুলো নিয়ে তারা একত্রে সম্মত হতে পারেননি, সেই বিষয়গুলো নিয়ে গণভোট আয়োজন করা হয় এবং সেই গণভোটে 70% জনগণ গণভোটকে হ্যাঁ ভোটে বিজয়ী করে। তাহলে আবার কেন এই আলোচনা? তাহলে আবার কেন আমার আপনার জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে আবার সেই আলোচনা করতে হবে? খুব সহজ ব্যাপার।
যদি কোনোভাবে বিরোধী দলকে পটিয়ে পাটিয়ে হাতে আনা যায়, যদি পটিয়ে পাটিয়ে বিরোধী দলকে জাতীয় পার্টির মতো পকেটে পুরে ফেলা যায়, তাহলেই তো ক্ষমতা চিরস্থায়ী, গদি চিরস্থায়ী হয়ে গেল, জনগণকে লুটে নেওয়া খুব সহজ হয়ে গেল। আপনারা কি বলেন? বিএনপিকে কি বিশ্বাস করা যায়?